দু চারজন দিচ্ছে না, মনে মনে ভাবছে প্রদীপ পাল তো দেখতে পাচ্ছে না। আবার দু চারজন মনে মনে ভাবছে আমরা দেবো না। যে দিচ্ছে তার আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন 10 ফেল হয়ে যাবে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় ও নম। মায়েরা, এই দেখুন অগণিত মানুষ আপনারা হাত তুলেছেন। এই ক্যামেরা কিন্তু ছেলেটি ঘোরাচ্ছে। পরশু তারিখে আপনারা দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে আপনারা কেমন হাত তুলেছেন। দেখবেন গোটাটাই তুলে দেবে। তখন যে তুলবে না সে বলবে দিদি আমি তুলি নাই গো, আমার উঠি নাই। এর জন্য বলতে না হয়। তাই প্রাণ ভরে তুলুন, প্রাণ ভরে হাততালি দিন। আর একটা কথা বলি, যারা এরকম করে আছেন, যদি হাত না নামান তাহলে মেডিসিন এমন দেবো হাত আপনাকে নামাতে বাধ্য হবে। যদি নাও নামান তাহলে বিবেককে ধাক্কা দেবো, ঘরে গিয়ে ও দিয়েছি আর সঙ্গে সঙ্গে করে দিয়েছে। মানে উনি ভেবেছিলেন যে অত বুঝতে পারিনি দাদা কি করবেন, আপনার দিকে তাকিয়েছিলাম। হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন। না তো আরে বাবা, গর্ব করে বলতে পারবেন আমি হিন্দু, গর্ব করে বলতে পারবেন আমি হিন্দু। হিন্দু ছেলে হয়ে হাততালি দেবো না, তা কীরকম হয়? আরে সনাতন ধর্মের মানুষ আমরা, এই ধর্মকে বাঁচাতে হবে। কিন্তু এখন দেখবেন সনাতন ধর্মে কিছু কিছু পোকা ঢুকে গেছে, পোকা যেগুলো দেখবেন আমাদের ধর্মটাকে নষ্ট করার জন্য একবার লেগে পড়ে উঠেছে। এই পোকাগুলোকে নিতাই গৌর হরি বল। আপনাদের কাছে নিবেদন, সবাই তো বুঝতে পারেন, সবাই মিলে হাত তুলবেন। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম মধুসূদন অজয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম মধুসূদন পূজা যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আমি কিন্তু 4-5 দিন ধরে আপনাদের এলাকাতে আছি, দক্ষিণ এবং উত্তর মিলিয়ে। আমি 10 দিন থাকবো এই এলাকাতে। 10টা দিন কিন্তু আমি দেখবো কারা ভালো তালি দিয়েছে তাদের জন্য পুরস্কার হবে। পুরস্কার কিন্তু আপনাদের বাড়ি পৌঁছে যাবে কমিটির মাধ্যমে। যে কমিটি ভালো, মানে যে ভক্ত ভালো তালি দিতে পারবে। কাল বাসন্তী বাজারে কীর্তন হচ্ছিল, প্যান্ডেলে যত লোক, প্যান্ডেলের বাইরে তত লোক। জায়গা পাইনি, বহু লোক ঘুরে ঘুরে চলে গেছে। তা আপনাদের কাছে নিবেদন রইলে, এই ছেলেগুলো তো জায়গা করতে পেরেছে, ওদেরও এর চাইতে বড় জায়গা ছিল, তবু কিন্তু লোক ঢুকতে পারছে না, এত ভিড়। তা আপনাদের কাছে নিবেদন রইল, আপনার সুন্দর তালি দিচ্ছেন খোলামেলাভাবে, হাততালি দিন, মহাপ্রভুকে দেখান। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। পুরস্কারের লোভ কার না আছে? এখনই কম দিচ্ছিল, পুরস্কার বলাতে যা দিচ্ছেন বলে আমাদের কাছে আসবেই না। না, দিন দিন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় পূজা যে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম মধুসূদন পূজা যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথী মদন আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথী মদন। পূজা যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। এদেরটা বন্ধ করলাম, আপনাদের নেব বলে। দেখি আপনারা কি সুন্দর বলতে পারেন, একসঙ্গে বলবেন। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ। হরে হরে, জোরে হরে রাম, বাহ, সুন্দর। জোরে হরে কৃষ্ণ, তালে হরে কৃষ্ণ, দারুণ দারুণ, কৃষ্ণ কৃষ্ণ, খুব সুন্দর। হরে রাম, দারুণ। জোরে হরে কৃষ্ণ, হাত তুলে হরে কৃষ্ণ, বাহ। জোরে হরে রাম, বাহ, হরে রাম, সুন্দর।
আরেকবার হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ। বাহ বাহ, হরে রাম হরে রাম, সুন্দর। দাঁড়ান দাঁড়ান, আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? না, বাদ দিয়ে দিই। রাত্রে যদি আবার খাবার না দেয় বাদ দিয়ে দিই, বলবো? আচ্ছা বলি, এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ, সবাই কি সুন্দর তালি দিলেন, হ্যাঁ হরে কৃষ্ণ নামে, আর দুই চারজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে। এদের দেখে আমার ভালো লাগে মতো আসতে, এদের দেখে আমার এরা বিশেষ ভদ্রলোক। হাত এমনি করে দাঁড়িয়ে আছে, উনি ভাবছেন আমি বোধহয় বুদ্ধিমান, এরা যারা বসে আছে সব বোকা বটে, আপনাদের বোকা ভাবছি। এদেরকে বলবেন, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন ভগবান বিশ্বাস করতেন, নিরামিষ খেতেন। এদেরকে বলবেন যে যিনি ভারতবর্ষের বড় ক্রিকেটার এখন, সচিন টেন্ডুলকরের উপরে কি নাম, বিরাট কোহলি, চিরকাল নিরামিষ খেয়েছেন। এদেরকে বলবেন আইজ্যাক নিউটন ভগবানকে বিশ্বাস করতেন। এদেরকে বললেন অ্যাপোলো চেন্নাই গেলে দেখতে পাবে ডাক্তারবাবুর টেবিলে ভগবানের ছবি রাখা আছে। এদেরকে বলবেন MA পাস করে যদি এত অহংকার হয়, ওদের দিকে তাকিয়ে বলবেন ওরা কি করছে আর আমরা কি করছি। তাই তো আপনাদের সামনে নিবেদন রইল, যারা হাত এইদিকে 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 হাত যারা এরকম করে আছে, তাদের জন্য বলে রাখি, যে যেখানে বসে আছেন হাত নামিয়ে দিয়েছে, এখন অসুবিধা নেই। একজন করেছিল, সে হাত নামিয়েছে, সে ভাবছে বেটা বোধহয় আমার দিকেই তাকাচ্ছে, আর কারোর দিকে তাকায় না, ফাঁকিবাজ ছেলের দিকে তো তাকাবো। তবে হ্যাঁ, আরেকবার প্রেম সে বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ। বাহ, শেষবার হরে কৃষ্ণ, বাহ হরে কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ হরে রাম, দারুণ। হ্যাঁ দান, আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন, একবার শেষ গান গেয়ে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাব, গদ গদ ভা রাধা মোহনে কহে, মোহন কহে আমার করত হিয়া, আমার করত হিয়া। সামনে কয়েকজন ভক্তবৃন্দ বসে আছেন, খুব ভালো, কিন্তু খুব সুন্দর বোঝেন। এই বোঝা মানুষদের প্রথমে বসলে না খুব ভালো লাগে। এই যে আমরা বললাম যে ধুলায় ধূসরঙ্গ গদগদ ভাস, এ রাধা মোহনে কয়ে, তখন প্রণাম করছেন মাথা নিচু করে, তার মানে জানে এটা কোন পদকর্তার পদ রচনা। এ রাধা মোহনে কহে করত হিয়াস। আসুন ছোট করে একটা তাল করে নিই, সবাই মিলে একটু উলুদ ধরে দিন। ওরে করত হি আসে রে, আজ রাম করত হি আসি রে।
রাধা রানী কি। বাহ, চলুন আমরা বৃন্দাবনে যাব। সবাই মাথায় কাপড় নিন, বাবু হয়ে বসুন একসঙ্গে। চলো রে চলো মন, চলো মন হরি দর্শন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ একসঙ্গে, জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো, হরি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি, নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী, আজ নিজের গোপালি কোলে লয়ে খাওয়াতন বনে, নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী। নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বাবা, লীলাটির নাম হচ্ছে উত্তরা গোষ্ঠ ফেরত গোষ্ঠ। বহুদিন ধরে আপনারা শুনছেন, আজকে উত্তরা গোষ্ঠের যে তত্ত্ব আপনাদের পদাবলীর সামনে সোজা করে বলবো, পদাবলী সহ একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা বাবা, এখন আমাকে একজন প্রশ্ন করলেন, কিছু কিছু প্রশ্ন করে এসছেন, উত্তর দিতে গেলে আমার সময় চলে যাবে। উনি বলেছেন উনি বলেছেন সরস্বতী পূজায় কুল খেতে নেই কেন। আর প্রশ্ন করেছেন শিবের মূর্তি পুজো হয়, শিবলিঙ্গ কেন পুজো হয়। শিবের মূর্তি পুজো হয় না, অন্য দেবতার মূর্তি পুজো হয়, শিবলিঙ্গের পুজো কেন হয়। এ প্রশ্ন করেছেন। শিবরাত্রির ব্যাখ্যা আপনার কাছ থেকে শুনতে চাই। এখন বক্তব্য আপনাদের কাছে যে আমি যদি এত কথার উত্তর দিই তাহলে সময় শেষ হয়ে যাবে। তা আপনারা কে কে শুনতে চান একবার হাত তুলুন তো। আচ্ছা বেশ, এতজন যখন শুনতে চান তখন আমি লীলার ফাঁকে বলে দেবো সরস্বতী পূজায় কুল খেতে নেই কেন এবং শিবলিঙ্গের লিঙ্গ পুজো করা হয় কেন। একবার ছোট্ট করে আপনাদের বুঝিয়ে দেবো, ওনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। একজন প্রশ্ন করলেন, আপনি কি পালা, এই যে মাসি, কি পালা গাইবেন। আমি বললাম পালা তো আমি জানি না, তাহলে কি জানেন? লীলা। যদি কেউ বলে পালা, নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কিন্তু ভগবানের পালা হয় না, লীলা হয়। আমাদের বরং দুটো পালা হয়, সবাই জানেন, একটি আষাঢ় আর একটি, জোরে বলবেন, একটি আষাঢ় একটি। বেশ, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, আষাঢ়টা না যাওয়ারটা? আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ার পালা বাকি আছে, সাদা চুলে কালো গোদরেজ নিচ্ছেন কেন? কেউ নিচ্ছেন? দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে, বলো হরি, বলো হরি। আপনিও প্রণাম করছেন, আমিও প্রণাম করছি। আর কি ভাবছি বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। একবার পাক্কা কথা। কিন্তু যিনি মাচায় হেলতে দুলতে গেলেন তিনি আমাদের শিখিয়ে দিলেন, আমাকে দেখে শিখে নাও। তুমি যেমন সংসারে মাতামাতি করছো, আনন্দ করছো, আমাকে দেখে শিখে নাও। একদিন আমার মতো তোমাকেও সংসার ছেড়ে চলে যেতে হবে। যে মরে সে মরে নাই,
সে জানিয়ে দিয়ে যায় আমাকে দেখে শিখে নাও। এরই নাম হচ্ছে উত্তর গোষ্ঠ। এলাম এ পৃথিবীতে, যাব পৃথিবী ছেড়ে। সকালবেলায় গোষ্ঠে ভগবান গেছেন, বিকালবেলায় বেলি অবসানকালে ভগবান ফিরে আসছেন মায়ের কোলে। ও মায়েরা, সেই সকালবেলায় আমরা মায়ের কোলে এসেছি। কখন যে আমাদের আয়ু সূর্য ডুববে, কখন যে কে চলে যাবে কেউ যাবে না, জানে না। এটির নাম হচ্ছে উত্তরাগোষ্ঠ। এই দিকে তাকাবেন, কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, কার গ্যারেন্টি আছে? হাত তুলুন। নাই, বলা যায় না রাস্তাতেই হরিবোল। জেনে নিন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারেন্টি নাই। যদি চোখ খোলেন সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। এও জেনে নিন, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, যাবার আর আসার সময় কেউ তোমার সঙ্গে আসে না, কেউ তোমার সঙ্গে যায় না। একা এসেছো ভাবে, একাই তো যেতে হবে। যাবার বেলায় তোমার সঙ্গে কেউ যাবে না, তুমি একাই যাবে। শুধু নাটক করতে এসেছি, স্বামী স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে নাটক করলাম। অভিনয় যখন শেষ হলো, আমাদের সব শেষ হয়ে গেল বাবা, রং মুছে আবার নিজের জায়গায় চলে যাব। আপনাদের বলে দিয়ে যাই, উত্তর গোষ্ঠ, লীলাটার নাম উত্তর গোষ্ঠ হলো কেন? পূর্ব গোষ্ঠ হলো না কেন? পশ্চিম গোষ্ঠ হলো না কেন? দক্ষিণ গোষ্ঠ হলো না কেন? যারা তত্ত্ববিদ আছেন, যারা এখানে লীলা শোনেন, যারা এখানে প্রত্যেক বাড়ি প্রত্যেক জায়গায় উত্তর গোষ্ঠ শোনেন, তারা শুনে নিন কেন উত্তর গোষ্ঠ হলো, কেন দক্ষিণ হলো না, কেন পশ্চিম হলো না, কেন উত্তর হলো না, কেন পূর্ব হলো না, উত্তর কেন হলো? একটাই কারণ, কি? ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজার বাড়ি থেকে গোচারণে যেত সকালবেলায়, যখন ফিরে আসতো তখন দিকটা ছিল উত্তর দিক, এই জন্যে নাম হয়েছিল উত্তর গোষ্ঠ। জানা গেছে আপনাদের? এটা একটা দিক গেল, আর একটা দিক বোঝাবো আপনাদের। কি? ভগবান, আপনি কিন্তু বিষয়ের উপর থাকতে হবে। আমি যে কীর্তন গান করছি বিষয়টার উপরে থাকতে হবে। তাকাবেন আমার দিকে। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে যেত। শুধু কি গোচারণ? গো মানে ইন্দ্রিয়, চারণ মানে চালনা। ভক্তকে আমার কোথায় কে কষ্ট দিচ্ছে, তার জন্য ভগবান ভক্তের পেছনে পেছনে ঘুরে বেড়াত। তাকান, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিষহ। মানে কি বাবা? বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যাই জনার্দন। আপনার বাড়িতে একটা গাভীর বাছুর হয়েছে, দেখবেন বাছুরটাকে খুলে দেবেন, গাভী দড়ি ছিঁড়ে তার পেছনে ছুটবে। কেন? যদি বাছুরটা খালে পড়ে যায়, যদি বাছুরটাকে কেউ কেড়ে নিয়ে যায়, ভক্ত যখন ভগবানের নাম গাইতে গাইতে চলে যাবে, ভগবান গাভীর মতো পাগলের মতো তোমার পেছনে পেছনে ছুটবে ভক্তকে রক্ষা করার জন্য। ও মায়েরা, এ আবার কেমন কথা গো? এ আবার কেমন কথা? নবলক্ষ ধেনু, নবলক্ষ ধেনু, একটাও মরে নাই, একটাও বাচ্চা হয় নাই, শুধু নবলক্ষই ছিল। নব মানে কি? নতুন। লক্ষ্য মানে কি? উদ্দেশ্য। নতুন নতুন উদ্দেশ্যে যেতেন। কালিয়নাগকে দমন করা, অসুরকে দমন করা, রাক্ষসীকে দমন করা। হ্যাঁ, এ হচ্ছে নতুন নতুন উদ্দেশ্য, নবলক্ষ। মায়েরা, আপনাদের ক্যানিংয়ে শুনলাম দাঁড়িয়াতে একজনে 20টা গরু ছিল। তা কি বাচ্চা হয় নাই, না মরে নাই, বাড়ে নাই, না কমে নাই? সে 5 বছর থেকে একই রকম থাকবে না। নব মানে নতুন, লক্ষ্য মানে উদ্দেশ্য। এবার দেহ তত্ত্বের দিকে যাই, তাকার আমার দিকে। আমাদের নাম কারো কারো কিছু ছিল না। আমার নাম প্রদীপ ছিল না, এর নাম পিন্টু ছিল না, এর নাম ফাল্গুনী ছিল না, ওর নাম ধনঞ্জয় ছিল না, এর নাম উত্তম ছিল না, এর নাম পরিমল ছিল না। আমরা কিন্তু সবাই ছিলাম বাবার ব্রহ্মানন্দে। ভালো করে শুনবেন, দেহতত্ত্বের কথা যারা শুনছেন, দেহতত্ত্ব বলছে বাবার এখানে আমরা ব্রহ্মানন্দে সবাই ছিলাম। বাবা ধরে রাখতে পারল না, মায়ের কাছে গেল,
মায়ের গর্ভে সেটা প্রবেশ করিয়ে দিল। মা 10 মাস 10 দিন কষ্ট করে রাখলো, তারপর আর আমাদের রাখতে পারল না, আমাদেরকে ভূমিষ্ঠ করে দিল। ছিলাম দক্ষিণ গোষ্ঠে, এলাম উত্তর গোষ্ঠে। নাভি থেকে এই পর্যন্ত দক্ষিণ গোষ্ঠ, নাভি থেকে এই পর্যন্ত উত্তর গোষ্ঠ। সংসারে এলাম মায়ের কোলে। মা বলল, দেখ দেখ ছেলে আমার কি বলে কাঁদে, উয়া 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 উয়া। মা বলছে, দেখ দিদি আমার ছেলে কি বলে কাঁদে, ও মা ও মা ও মা। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, না না, ও তোমাকে মা বলে ডাকে নাই, ও ডাকছে ও না ও না ও না। যাকে দেখলাম গর্ভের মধ্যে, ও না, এরা কারা এরা কারা? আমি যাকে দেখলাম গর্ভের মধ্যে 7 মাস বয়স থেকে 3 মাস 10 দিন পর্যন্ত ছিলাম, দেখলাম যাকে, সে তো না। কেউ বলল আমার ছেলে হয়েছে, কেউ বলল আমার মেয়ে হয়েছে, মামা বলল ভাগ্নে হয়েছে, কাকা বলল ভাইজি হয়েছে, ভাইপো হয়েছে। ভগতন ছেলেটি মনে মনে ভাবছে, হে গোবিন্দ, সবাই তো বলছে আমার হয়েছে আমার হয়েছে, কেউ তো বলল না তোমার হয়েছে। মা তখন কি করলো, ছেলে কাঁদছে বলে ছেলেকে কোলে নিয়ে সোনা আমার, মানিক আমার, ধন আমার আদরে জড়িয়ে নিল। তখন থেকে মায়ের মায়াতে পড়ে গেলাম। আর যখন থেকে মায়ের মায়াতে পড়ে গেলাম, ভগবানকে ভুলে গেলাম। কথা দিয়েছিলাম গর্ভে, হে প্রভু তুমি তো আমায় দেখা দিয়েছ, পৃথিবীতে যাব, তোমার নাম করব, করবি? বলে হ্যাঁ। না না, তোমাকে দেখে থেকে গেল অসুবিধা নাই। ভগবান বলল, যদি থেকে যাস 10 মাস 10 দিন পেরিয়ে যাই, তুইও মরবি, তোর মাকেও মারবি, শেষে পাপের ভাগী হবি। প্রভু তাহলে চলে যাই? বলে হ্যাঁ যা, ভুলে যাস না আমার নাম করবি। মায়ের মায়াতে পড়ে আমরা নাম করতে ভুলে গেলাম। তাই তো মৃত্যুর সময় মুখে আগুন দিয়ে তারপর শ্মশানের চিতাতে শুইয়ে দেওয়া হয়। যে পবিত্র মুখে কথা দিয়েছিলাম নাম করব, সেই পবিত্র মুখে নাম করলাম না, এই জন্য মুখে আগুন ব্রহ্মাকে দিয়ে আমার কি করলো, পবিত্র করে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হলো। উত্তর গোষ্ঠ এলাম একাই, যাবো একাই। জেনে নিন, বর্ষাকালে যখন জল হয় খালে বিলে প্রচুর জল জমে যায়, মাছগুলো সব লাফালাফি করে। কি মনে করে বলুন তো? ওরা ভাবে এই দিন আমার চলবে, এরকম দিন চিরকাল চলবে। সূর্য যখন তাপ দেয়, জল যখন শুকিয়ে যায়, মাছগুলোর কাদায় মরণ হয়। আমরা সংসার রূপী জলে হাবুডুবু খাচ্ছি। আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, কাল বাড়ি করবো, আজকে গাড়ি কিনবো, এই নিয়ে মেতে আছি। কিন্তু আমাদের আয়ু সূর্য কার কখন ডুবে যাবে না কেউ জানে না। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের খাতা থেকে একটা করে দিন, জোরে বলুন, কি 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 জোরে বলবেন। আমাদের একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। এই জন্য পণ্ডিত বলল, লক্ষ্য রাখো। কোথায় লক্ষ্য? একের পেছনে শূন্য দিলে কত হয়?